এটা একটা আয়তাকার ঘনবস্তু। ভূমিতে আছে তো এই এই পাশে আছে তো মনে করো পি কিউ আর এস, আর তার উল্টো পাশে আছে তো পি ড্যাশ পি ড্যাশ আর ড্যাশ এস ড্যাশ। আর ভূমিতে নিচের তলটা হলো পি কিউ কিউ ড্যাশ পি ড্যাশ, তাই তো? আর উপরের তলটা হলো আছে কি? তো ওই যে আর ড্যাশ এস ড্যাশ। আমাদের এই সাইডে সাইডে ওই সাইডে আছে। মানে এই বুঝছো? বুঝলি? এই যে এটা সাইড কয়টা? উপরে নিচে আছে, এই সাইডে এই সাইডে আছে। শর্ট। তাহলে পানির মধ্যে বা নদীর মধ্যে স্রোত আছে, তাই করে সেখানটা দিকে থাকে। খালি বাদ আছে, ভিতরে থাকে না? ভিতরে রাস্তা স্রোত বিভিন্ন দিকে ঘুরে খায়, কিন্তু মাছ কিছু পানি এই দিকে দিকে দিতে পারে, কিছু বার এই করে যাবে এই করে যাবে, কিছু বার টাইম আসতে নিচ দিক দিয়ে দিকে উপর দিক দিয়ে। তাহলে এই পরিবর্তনটা কিরকম আছে? প্রথম বছরে ধরি প্রথম থেকে অবস্থান ধরছে যে ওই তরলে, অর্থাৎ যদি পানির ভিতরে রাখি তাহলে পানির ঘনত্ব আছে ওই মানে তরল পদার্থটা এত সেটা পানি হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে। পানি এবার শীতে পানির মধ্যে রাখছি, তাহলে পানির ঘনত্ব হতে দেখলে নাকি। আর সেই সময় একটি পরিকল্পনার অবস্থা হলো পি এক্স ওয়াই জেড। তাহলে এগুলো আমরা দেখছি আবার তিন বিন্দুতে অক্ষগুলি সমান্তর বেগে অংশগুলির একটা নির্দিষ্ট, যেমন এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে এক্স অক্ষ বরাবর কি এক্স এই দিকে বরাবর কি কথা বুঝতে তো পারছেন? দেখতে হবে ওয়াই অক্ষ কত। না আমি ওয়াই এক্স কোনটা এটা তো এক্স ওয়াই দিয়ে। তো কত সমস্যা হয় না স্যার? এই দিকে কি করব এখন দুটো জায়গা আমরা আসলে স্যার আমিও ভাবছি তো। আচ্ছা এই দিকে দেওয়া আছে ইউ, বুঝছো? এই দিকে এই দিক কত ইউ ইউ আর ওয়াই অক্ষ বরাবর ভি আর জেড নিচের দিক হবে। এই দিকে না নিচের দিক হবে ডাব্লিউ ডাব্লিউ। না দিলে হবে, বুঝলাম। এটা দেওয়া এখন পি কে কৌণিক বিন্দু ধরে আমরা পি কে কৌণিক বিন্দু সামগ্রিক পি কিউ আর এস এস ড্যাশ পি ড্যাশ পি ড্যাশ এইগুলো একটা সামগ্রিক আমরা রাখছি। তাহলে সামগ্রিকের দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? এটি 14 ডেল্টা এক্স দৈর্ঘ্য ছিল কত? একটু বেগ লিখতে হবে এই ভিডিও বুঝতে হবে। এদিকে বেগ এইদিকে বেগ কত? ডেল্টা এক্স। এইদিকে দৈর্ঘ্য কত? ডেল্টা ওয়াই। এইদিকে ডেল্টা এর বেগ কত? ডেল্টা জি। এর বেগ কত? ডেল্টা ওয়াই। এর বেগ কত? মানে পি টি ড্যাশ হলো ডেল্টা এক্স, বুঝতে পেরেছো? পি টি মানে ডেল্টা ওয়াই, এস মানে ডেল্টা জেড তো পি টি আছে, পি টি মানে ডেল্টা জি, তাই পি এস মানে মানে ডেল্টা ওয়াই আর পি পি ডেল্টা ড্যাশ। বুঝছো? এখন আমরা এগুলো বলা হয়ে বলছি যে তাহলে একক সময় পি কিউ আর এস মানে পি কিউ আর এস এই তলটা দিয়ে, তার মানে এই যে আমরা গাছটা তৈরি হয়েছিলাম এই কোন তো এই তলটায় পানি দিচ্ছে, এই তলটা কোথায় করবে? এই যে পরিবেষ্ট এই তল দিয়ে দুই ধাপ দিয়ে পরিবেষ্ট পরিবাহের ভর, তো কোনো এই যে দুইটা এটা ভর সমান কত? গেল আর দিন যেটা ভর সমান কত? আয়তন ভর আয়তন তো ঘর তো ধর আয়তন দেওয়া হয় কিন্তু আমি ক্ষেত্রফল ক্ষেত্রফল না বলো না ভর তো সমান ভর বাই ক্ষেত্রফল দেওয়া যায়, ভর বাই আয়তন দেওয়া যায়, ভর বাই দৈর্ঘ্য দেওয়া যায়। ডাইমেনশন যদি আনে যদি ভর বাই দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি করা যাবে তার তার ওই ঘনত্ব কত? তার ওজন দিতে হবে আর ওটা লেন দিয়ে ভাগ করতে হবে। দৈর্ঘ্য আছে মনে করো 5 ইঞ্চি, হ্যাঁ ওই কাঠের ওজন আছে 20 গ্রাম, তো এই 20 গ্রামে ওই 5, হ্যাঁ মানে ওই যদি ধরো 5 গ্রাম তার দৈর্ঘ্য যদি 10 ইঞ্চি থাকে তো এই 5 কে 10 দিয়ে ভাগ করে দিয়ে হবে তো তাহলে যদি এক মানে ওয়ান ডাইমেনশনাল হয় একমাত্রিক বস্তু হলে তাহলে হবে ভর বাই দ্বিমাত্রিক হলে ভর বাই ক্ষেত্রফল, ত্রিমাত্রিক হলে হয় দ্বিমাত্রিক হলে ভর বাই আয়তন, ত্রিমাত্রিকের ক্ষেত্রফল ঘনত্ব সমান ভর ইনটু আয়তন, দ্বিমাত্রিক হলে ভর ইনটু ক্ষেত্রফল, ত্রিমাত্রিক হলে ভর ইনটু দৈর্ঘ্য। তাহলে আমাদের এইটা দেখি ভর আছে, ভর সমান ঘনত্ব ইনটু ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রে, কারণ পি কি মান আছে? ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য একটা এই দৈর্ঘ্য একটা এই ডেল্টা হয় আর একটা ডেল্টা
এটা ক্ষেত্রফল কত ডেল্টা এটা বাদ দাও আমার যদি ক্ষেত্রফল হলো ডেল্টা ওয়াই ডেল্টা এটা ক্ষেত্রফল আর ঘনত্ব আর ঘনত্বের ক্ষেত্রফল কত ভর কথা ঠিক আছে কিনা এরকম তো হবে আগে এটি প্রশ্ন কিনা এটা হলো মানে ক্ষেত্রফল গুণ ঘনত্ব। ভর এটা হলো সাধারণত ভর এখন ধরুন ধরো একটা পাইপ তারপরে যে ট্যাপ বাসের ট্যাপ আমাদের পানি গেলে তো এক্সট্রা হ্যাঁ? ওজন হবে। হ্যাঁ পানি আমাদের পানি ছাড়া হয়। পাইপ ছাড়া না বিষয়টা হলো ওই ট্যাপটা যদি তুমি আসতে ছাড়া তাও তো ক্ষেত্রফল একই আছে পানির ঘনত্ব একই আছে কথা কেন ওরা ট্যাপটা পানি ছাড়তেছ জোরে ছাড়া আসতেছ পানির ঘনত্বের পরিবর্তন আছে ট্যাপের মুখে যে শীত ওই শীতের পরিবর্তন আছে না নাকি বেশি জোরে চাইলে এটা মুখটা ফাঁকা হয়ে যাবে এরকম কিছু না। না একই আছে তাহলে দেখা যাচ্ছে যখন তুমি ওই ট্যাপের মুখ দিয়ে পানি বের হয় ওর সাথে কয়টা বিষয় রয়েছে একটা হলো ঘনত্ব আর একটা হলো ওই ক্ষেত্রফল ওই দুটো তো আছে সাথে গতিও নির্ভর করতেছে মানে ট্যাপ ধরে জানি গতি হলে বেশি পড়বে গতি বেশি তাহলে 5 মিনিটে যতটুকু পানি পড়বে কম গতি তাহলে কি অত পানি পড়বে আয়তন তো ক্ষেত্রফল তো সমান তাহলে বোঝা যাচ্ছে যে তরল পদার্থ যখন করে কিছু ঢুকতেছে না সেটার সাথে এই ওই ভরের যে সূত্র এই যে অর্থনের গতি এটা তো আছে এর সাথে আবার এর বেগেরও সম্পর্ক আছে বেশি দূরে পড়লে বেশি পড়বে বা 5 মিনিট বেশি পড়বে ওই 5 মিনিটে বেশি পড়বে না যদি বোঝা গেল যে এই ভরের সাথে এর বেগেরও সম্পর্ক আছে সেই কারণে আমাদের কি ভর সমান সমান এই যে ঘনত্ব এইটাই ভর এক্সেল তার সাথে এই গতির সম্পর্ক আছে গুণ করতে এই গতি কমে একটু কমবে যাবে বিষয়টা একটু বেশি বুঝতে পারবেন এখন এদের মধ্যে এরও কিন্তু এক্স ওয়াই জেড এর ফাংশন নেই এগুলোর মধ্যে কি আছে এক্স ওয়াই জেড টি আছে তাই টাইম টি আছে কিন্তু আমাদের তো নির্দিষ্ট ক্লাস আছে ওখানে তো ওরা ঘনত্ব তো নির্দিষ্ট আছে যাই হোক আচ্ছা এখন আমরা এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড যদি এর মধ্যে টিও আছে ঠিক ধরা যাবে কিন্তু আমরা এটা নির্দিষ্ট একটা টাইম আমরা ভর দিতেছি টিচার সেজন্য আমরা ধরছি যে এটা ধরলাম এক্স ওয়াই জেড এর ফাংশন কি ধরলে সব জায়গায় আমি কি দেখতে হবে আবার একই একই জেনের সাথে দিয়েছি আমরা আজকে অবস্থান দিচ্ছি সময় নেই কথা বোঝা গেছে তাহলে আমরা এই প্রোগ্রামটা ধরছি কি যে এক্স ওয়াই জেড এর ফাংশন এক্স ওয়াই জেড তো আছে কোন ফাংশন এই তো এর মধ্যে আচ্ছা এখন এর মধ্যে এক্স ওয়াই জেড কি আছে এই তো এক্সপেক্ট করা হয় আর এই দুটো তো এটা তো ডেল ওয়াই বাই এফ ডেল জেড যেটা করা হবে তাহলে এক্স ওয়াই জেড ফাংশন এটা হবে আমরা এটা ধরে নিচ্ছি তাহলে পি কিউ আর এস তাহলে যদি ভর যদি এত হয় তো তাহলে উল্টোটা কত তাহলে তো এই যে যদি পি কিউ আর এস তাহলে উল্টোটা এই ওইটাও সমান হবে। পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ ড্যাশ ওইটাও এটা বিপরীত তো না অর্থাৎ এইটা যদি পি কিউ আর এস আছে এটা হলো পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ বিপরীত যদি বিপরীত দিয়ে এলো এটা যদি তোমার ঢুকতেছে এই যে দিয়ে বেরোচ্ছে এখানে বলছি তাহলে একটু সময় বিপরীত তার এত দিয়ে নির্গত অন্তত বেরোবে এটা তো পরিবিষ্ট মানে পানি যেটা ঢুকছে আর এটা তো বের হয়েছে নির্গত বুঝবার ভর যদি এই ভরটা এটা এক্স ওয়াই জেড ফাংশন দেখছি এই জায়গায় কি দিছি এই জায়গায় পরিবর্তন কি আছে দেখো এই জায়গায় এক্স এর মানটা আছে এই জায়গায় এক্স এর মানটা এক্স প্লাস ডেল্টা এক্স জি স্যার। আর এই জায়গায় ওয়াই মান ডেল্টা এক্স আছে কি কোনো পরিবর্তন আছে হ্যাঁ এক্স এর সমান গেছে জি স্যার। ওয়াই জেড এর কোনো পরিবর্তন না। আছে তাহলে ওয়াই জেড একই থাকবে পরিবর্তন X এক্স এর এর জন্য এই জায়গায় এক্স এর জায়গায় লিখছি এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই যা আছে তাই জেড যা আছে তাই অর্থাৎ এটার সাথে কম্পেয়ার করে এটা আমরা লিখতে পারি আর একটা জিনিস করতে পারো যে ওইটা তো প্রথমে যখন তুমি ব্ল্যাক একটা ঢুকেছো তখন তো ওটা খালি ছিল আস্তে আস্তে পানি ঢুকতেছে ভরতেছে নাকি যদি পানি ঢুকার হার আর আরেক সাইড দিয়ে বেরোয়ার হার এটা সর্বদাই যে একবারে সমান হবে তাও না কিছু পানি মানে দিক সেদিকে যাইতে পারে এইবার যদি ঢুকতেছে এবার কিছু বাইরে কিছু বাইরে সেট দিয়ে বেরিয়ে যাচ্ছে যদি এই দুটো যে একদম সমান হবে সেটাও আচ্ছা তাহলে আমাদের এই পজিশনে যদি আমি সেই পজিশনে শুধু এক্স এর মান থেকে ওয়াই এর মান থেকে এক্স এর করে আবার আমরা বিবেচনা করি তাহলে এটা এইভাবে দেখা যায় লেখা লিখতে যাবে সূত্র কি বলছে
এর এক্স প্লাস এইচ দিয়ে বসো স্যার পড়ছি স্যার যদি এর এক্স প্লাস এইচ হয় আর এর কিছু বুঝতে নেই যদি এর এক্স প্লাস কি তবে এইচ জেনারেট ইন এক্স তো এইচ স্কয়ার এর ক্ষেত্রে বলুন না এটা এইচ এর জায়গায় তো ডেল্টা টেলর দ্বারাই কত এফ অফ এক্স প্লাস এইচ এটা কি করছো এফ অফ এক্স তারপর বলবো না এইচ এফ ড্যাশ এক্স এটা কিন্তু ডেল্টা করলে এইচ স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু এফ স্কয়ার এফ ডাবল ড্যাশ এফ ডাবল by jn x square ও অথবা তো কোন F double dash f double dash দেবো f double dash প্লাস এরকম বসো এই জায়গা তো তাই f x তাই f x লিখি আদারওয়াইজ একটু ধরবো কনস্ট্যান্ট দিলে তো বলি কথা নেই না এইচ মানে এই যে ডেল্টা x f x মানে ডেল বাই ডেল x x স্কয়ার ফ্যাক্টরিয়াল টু বুঝছো কেন বুঝছি স্যার টেলর দ্বারা বিস্তার করার পরে যদি পানি ঢুকছে এই পরিমাণ বের হয়েছে এই পরিমাণ তো যেটা কতটুকু তরলের বৃদ্ধি কত তাই সেটার সময় ভরে প্রকৃত বৃদ্ধি কত এত মাইনাস ডেস ফ্রেন্ডে দৌড়ে দিচ্ছি ডেস ফ্রেন্ডে দৌড়ে দিয়ে যেটা কাটা যাবে না থাকবে এত 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 বার কিন্তু ডেল্টা একটা অতি ক্ষুদ্র হ্যাঁ তো এটা স্কয়ার দিলে আরো আরো ছোট কিউব করলে আরো ছোট তাই দেখছি ডেল্টা অতি ক্ষুদ্র বলে ডেল্টা একটা দিলে এত ছোট ভাগ করতে পর বাদ দিয়ে বাদ দিলে কত হবে বাদ দিলে এই যে এই একটা থেকে বাদ দিলে ওই পাশে তো বাদ দেয় কিন্তু লিখে রাখা দিচ্ছে এই পাশে সব বাদ এই পাশে তো এই পাশে হ্যাঁ উচ্চতার ঘাত বাড়তেছেন এখন এটা যা ঠিক আছে যে এফ অফ এক্স এর যদি মান কত ঠিক আছে এই যে রো জি হয় এই মানটা বসাই দিচ্ছি এখন এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো তখন তো এই ডেল্টা ওই ডেল্টা যেটা ধরবো হ্যাঁ আগে চলে আসছে তাহলে এটা বাইরে নিয়ে আসি তাহলে যেহেতু এর মধ্যে এক্স আছে এর মধ্যে এক্স আছে এরও এটা ডিএক্স একদম এ তো আমরা হিসাব করছি এই সাইড দিয়ে ঢুকছে এই সাইড দিয়ে বেরোচ্ছে অনুরূপভাবে এই সাইড দিয়ে ঢুকবে আর এই সাইড দিয়ে বেরোচ্ছে আবার নিচ দিয়ে ঢুকবে বলতে পারে তো সেটার জন্য একটা আপ নিচে ঢুকবে ওর উপর দিয়ে বেরোবে তো তার জন্য অনুরূপভাবে দিয়ে পাবো আমরা এক নেমে স্যার ওই দিকে এসএস ড্যাশ আর ড্যাশ আর হবে আর দশ আট হয় সুলকেশ আট ড্যাশ আট আট ড্যাশ আট হ্যাঁ তো সবগুলো তো তাই এস ড্যাশ আট ড্যাশ আট এই যে কিউ ড্যাশ কিউ বুঝলেন পি ড্যাশ কিউ মানে আছে সব এই যে এস ড্যাশ আট ড্যাশ আট মানে একটা ড্যাশ এটা ঠিক আছে তুমি কাম দিলে আচ্ছা এই পর্যন্ত কি কার কোনো প্রশ্ন আছে না স্যার আচ্ছা ওইটা এখন যদি মোট তরলের বৃদ্ধি কত এই এক ফেস বরাবর এত এক ফেস বরাবর এত মোট কত করে যোগ করে দেবো সকাল বিকেল দেখা আছে সকাল বলছেন পড়ে নি সংগ্রামময় মিলছে বলে কম্পিটিশন বলো না শোনো সংগ্রামের মধ্যে হলো কম্পিটিশন তো যেটা কম্পিটিস করলে চাপ দিলে যেটা হয় অর্থাৎ কম্পিটিশন মানে যেটা সংকোচনশীল সংকোচন কিরকম তুমি যদি সিলিন্ডারে গ্যাস থাকে ওটা অনেক চাপ দিয়ে ঢুকেছে ওটা আমাদের মুখ সাইকেলে কিন্তু এরকম বেড়ে যাবে আয়তন বাড়লে মানে সেই ক্ষেত্রে এবং ঘনত্ব তখন কিন্তু প্রয়োজন আয়তন বাড়লে ঘনত্ব কমে কিন্তু জানো কিন্তু কিছু জিনিস আছে কলম এটা দেখি আয়তন কমে পারে তাহলে বুঝতে সেটা সন্ধান পাবে যে গ্যাস গ্যাসীয় পদার্থ অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন বা আমাদের রান্না করার গ্যাস কি কথা বলছে এটা হলো সংগম আর অসংগম মানে কি যেটা সংকুচিত এক কথায় যেটা সংকুচিত করা যায় সেটা সংগম যেটা সংকুচিত করা যায় না অসংগম এই তো গাণিতিক এইভাবে বোঝাচ্ছে না গাণিতিক ব্যাখ্যা হলো যে একটা নির্দিষ্ট ভাবে যদি আয়তন পরিবর্তন যদি ঘনত্বের পরিবর্তন হয় তাহলে সেটা সংগম আর যেটা আয়তন পরিবর্তনের সাথে আয়তনের ঘনত্ব কখনোই পরিবর্তন হয় না এই যে সেই কলমটা তোমার এই মার্কেটে খাতা এই যে এটাই না এগুলো তো পরিবর্তন হয় না কঠিন পদার্থ যেগুলো সেগুলো তো আয়তন ঘনত্ব কোনো পরিবর্তন একটু সুতরাং ওটাকে বলা হবে অসংগম এই কথা ক্লিয়ার আচ্ছা এখন আমাদের সংগ্রাম যেটা কম্পিউটার করা যায় সেটার উপরে সমাধান করতেছি দেখো একক সময়ে আমরা লিখছিলাম এই পাশ থেকে এই পাশে যে যায় তার বৃদ্ধি ছিল এইটা অনুরূপ ভাবে বলছিলাম যে এই পাশটা ঢুকবে এই পাশটা ঢুকবে এই পাশটা বেরোবে সেটা ছিল দ্বিতীয়টা আর এই
নিচ দিয়ে ঢুকবে উপর দিয়ে বেরোবে, সেটা ছিল তৃতীয়টা। যদি মোট সামুদ্রিকের মধ্যে এক্সট্রা ফ্লোরাস ছিল এটা বা ফ্লোরাস ছিল যেটা ফ্লোরাস ছিল মধ্যে এটা। তুমি এখন সামুদ্রিকের মধ্যে মোট ভরের পরিবর্তন করতে চাচ্ছি, মোট ভর বৃদ্ধি করে এই তিনটা যোগফল যোগ করতে যোগ করতে মাইনাস এটা মাইনাস দেখছি এন মাইনাস কমন এন থেকে এটা যোগ এন থেকে এটা বুঝছেন? এখন আমরা বলছি আগে কিন্তু আমি হিসাব করছি যে ট্যাপ দিয়ে যখন পানি পড়বে তখন হইলে এই গতিটা সম্পর্কে, কিন্তু এমনি এই বোতলে বা নিয়ে আসে এটাই এটা একদম কেমন লাগবে এবার একদম তো হয়েছে ওই বোতলে এইটুকু যায় তো তার ঘনত্ব দিয়ে বল পানির ঘনত্ব দিয়ে ওই একদম এমনি আয়তন মানে সিলিন্ডার যদি পাই আর স্কোয়ার একটু দিস পাই আর স্কোয়ার এই যে তার সাথে ঘনত্ব দিয়ে কথা বলছো না তখন সাইড কোন এলাকা কিসের মধ্যে পানি দেওয়া আছে তৈরি করে আয়তন তিনটি ঘর বল এই ক্ষেত্রে তো ওই বেগ সংশ্লিষ্ট বেগ হলে যখন চলতে থাকে। এবার আমরা বলছি টি সময় ঘন সামন্তরিকের মধ্যে মোট প্রবাহের বল তো সামন্তরিকের আয়তন কত একদিকে ডেল্টা এক্স দৈর্ঘ্য এটা প্রস্তুত না তো ডেল্টা এক্স এর দৈর্ঘ্য প্রস্তুত তাহলে এটা হলো আয়তন আয়তন যদি সামন্তরিক আয়তন যদি ঘনত্ব দিয়ে গুণ দিই কি ভর হবে কিন্তু ভর ইন্টু আয়তন এই ঘনত্ব ইন্টু আয়তন সমান ভর কথা ঠিক আছে? এখন আবার ইনপুট দিলে তো ভিতরে আছে আমরা বলছি ভিতরে কতটুকু আছে স্থিত অবস্থায় কত আছে আচ্ছা এখন বলছি তাহলে এটা টি সময় যদি একক সময় কত হবে একক সময় মানে পরিবর্তন এর সাপেক্ষে নাকি তাহলে এটা একক ভাবে এই যে সামন্তরিকের মধ্যে মোট প্রবাহের বৃদ্ধি এত আবার সামন্তরিকের মধ্যে মোট সামন্তরিকের মধ্যে প্রবাহের মোট ভাবে বৃদ্ধি একই তো কথা বা মোট কথা বুঝতে পারছি অথবা এটা লিখে নাও মোট প্রবাহের এনে ডট ডট না দিয়ে একটু ওইভাবে লিখে দিই মধ্যে মোট ভরের বৃদ্ধি নাকি তাই তো আছে? মোট ভরের দেখে আছে প্রবাহের মোট ভরের বৃদ্ধি সামন্তরিকের মধ্যে ওর প্রবাহের মধ্যে লেখা নেই দিলে দিতে পারে না দিতে পারে প্রবাহের মোট ভরের বৃদ্ধি প্রবাহের মোট ভরের বৃদ্ধি একই আছে তুমি যাও সামন্তরিকের মধ্যে প্রবাহের মোট ভরের বৃদ্ধি এটা সামন্তরিকের মধ্যে প্রবাহের মোট ভরের বৃদ্ধি তুমি এক জিনিস না এটা এত সমান এত দুটো তো একই জিনিস কি কথা বলছো আমি এনে ডেলেক্স ডেলেক্স চলে কাইটে দিছি তাহলে ডেল দুবাই দিতে মাইনাস হতে থাকে এনে যে বাম পাশে দিয়েছি প্লাস এখন এই জায়গা আবার ইউ বিভাগ করছি ইভেন্টুয়ালি আচ্ছা ইউ ঠিক লাগছি ভি দেখবস আবার ইউ ঠিক তো ঠিক লাগছি ইউ দেখবস ইউ ঠিক আছে ওটা কইছি এই জায়গা তাই বুঝছো তো ঠিক লাগছি ভি দেখবস ভি ঠিক লাগছি ইউ দেখবস কমান ও এটা হ্যাঁ পাঁচ মিনিট তো ভাই প্রথমটা এক্স তারপর দিলো ভাই তারপর দিলো স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা আম করছে কি এই যে ইউ ইউ এই যে ইউ যুক্ত পদ ভি যুক্ত পদ ডব্লিউ যুক্ত পদ একসাথে আছে আর বাকি রো যে কয়টার মধ্যে আছে রো কমন দিছে রো কমন এই যে 1 2 3 এই তিনটার মধ্যে রো আছে না রো কমন দিছে ওকে আর এই জায়গাটা আবার এই যে রো দাও সব করে দাও এনটা আবার রো কমন দিছে আর এইটুকুর মান দাও প্রথমে কিন্তু আমরা পড়াইছিলাম এইটুকুর মান ডি বাই ডিটি আর কতদিন পরে এটা পড়াইছি কি যেটা প্রমাণ যে করলাম আমরা এই যে ডি বাই ডিটি এই যে পদে হয়েছে প্রমাণ করে আছে এই দেয় যে ডি বাই ডিটি সমান কত বছর এনটা এই যে ডি বাই ডিটি এরকম আসে এই যে এটা বলতে পারছি হ্যাঁ কি কথা বলছো এই যে এনে আমরা কইতে ভাই করছিলাম ডি বাই ডিটি মান এটা আসে কথা বুঝছো এই যে এনে যে বাদ দিলেই দেয় যে এফ এ বাদ দিলে যে দেয় যে ডি বাই ডিটি মান কত আসে এই এ বা ডাইন পাশে বাদ দিলে ডি বাই ডিটি যে ইউ ডেল বাই ডেল এক্স আসে এটা বুঝছো না বুঝো নাই আপনি না আলাদা করে দিতে পারেন এই যে মান হ্যাঁ এই যে বসাইছি দেখছি ডি বাই ডিটি সমান দেখলাম সেটা আছে সবাই তাহলে এখান থেকে এইটুকুর মান কত এখান থেকে এইটুকুর মান হলো ডি বাই ডিটি তার সাথে আছে এইটুকু কি কথা বলছো এই পেয়ে গেলাম এখন যা পাইলাম এটা হলো তবে পরীক্ষা অনেক সময় সংক্ষেপ দেয় সংক্ষেপে বলে কাকতে স্থানাঙ্কে অবস্থিত আচ্ছা এখন যদি বলে কাকতে স্থানাঙ্কে অবিচ্ছেদ্য সমীকরণ বের করো তাহলে পর্যন্ত সংলগ্ন প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছেদ্য সমীকরণ তাহলে পর্যন্ত আবার দুইটা কথা যদি একসাথে কয় কাকতে স্থানাঙ্কে সংলগ্ন তাহলে পর্যন্ত মানে শুধু সংলগ্ন বলতে এই পর্যন্ত
শুধু কার্তেশীয় বলতে এই পর্যন্ত, আর কার্তেশীয় এবং সংলগ্ন দুইটা তাই বুঝুন। এখন যদি বলে অসংলগ্ন, ওই জবাব দেখেছি এই যে সেটার দিকে আগে এখন হলে আর এক অংশ শুধু নাকি, তো ভয় পেন ওই অংশ ছোট আছে। অতএব কি বিন্দু লাগ দাও, এটা জিরো করছো, এই জন্য জিরো বসাই দাও। রোমিও একটা জিটা নিয়ে আসছে তাও না মানে কি এগুলো অসংলগ্ন, স্যার এই কি হ্যাঁ পুরো জীবনটাই মিথ্যে করছে অসংলগ্ন আসলে ওই পর্যন্ত পেয়ে যাবে। স্যার এটা জানি পরীক্ষায় আইছে এবং নাম্বার পাস হয়েছে 10 দিন থেকে এটা এক বছর পর লেগে আসে সাধারণত। কেন ব্যাখ্যা করছি জি স্যার